ফাতেমাতুজ জোহরা বলেছেন, কোনো পাত্র যদি নিজের এইচএসসি ও ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোচিং সেন্টারে পড়িয়ে উপার্জন করেন, সেখানে ছেলে মেয়ে উভয়ে আছে, অবশ্য বেপর্দা মেয়েরাও সেখানে আছে, তাহলে ওনার ইনকাম হালাল হবে কিনা, এমন পাত্রকে বিয়ে করা যাবে কিনা? তিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ভালো চাকরি পাওয়ার পর তিনি কোচিং সেন্টার চালানো ছেড়ে দেবেন বলেছেন। এমন পাত্র যদি সত্যিকার অর্থে দিনদার হয় তাহলে যাবে। দিনদার হওয়ার আলামত হচ্ছে 5 ওয়াক্ত সালাত পড়া, আকীদা শুদ্ধ থাকা এবং দাড়ি রাখা পাত্রের ক্ষেত্রে, এবং যখন নারী পুরুষ উভয়ই সামনাসামনি থাকে রাস্তাঘাটে কিংবা ক্লাসে, তাদের সাথে নিরাপদ দূরত্ব মেনটেন করা, পর্দার সাথে থাকা ইত্যাদি। এই শর্তগুলো তিনি যদি পরিপালন করেন তাহলে পাত্র হিসাবে তাকে বিয়ে করা যাবে। আর দ্বিতীয় হচ্ছে, কোচিং সেন্টারে তিনি যে উপার্জন করছেন সেটা হালাল কিনা? হ্যাঁ, হালাল, কারণ তিনি পড়াচ্ছেন। সেখানে ছেলেও আছে, মেয়েও আছে। মেয়েরা আলাদা থাকবে, মেয়েরা এক পাশে থাকবে অথবা একদম পেছনে থাকবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারসেও ছিল, মেয়েরাও ছিল। অতএব ছেলে মেয়ে আসলে ফ্রি মিক্সিংটা ইসলাম নিষেধ করে। আজকের যুগে ফ্রি মিক্সিংটাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে আনফর্চুনেটলি। কোনো ব্যক্তি যদি তার নিজস্ব কোচিং সেন্টারে ছেলে মেয়েদের উভয়দেরকে পড়ায় তাহলে তাকে পর্দা মেনটেন করতে হবে। আচ্ছা, এখন ধরে নিলাম উনি পর্দা মেনটেন করলো না, তাহলে তার ইনকাম হালাল হবে কিনা? উত্তর হচ্ছে ইনকাম হালাল হবে, যেহেতু তিনি পড়ানোর বিনিময়ে রেমুনারেশনটা পাচ্ছেন এবং এক্ষেত্রে তিনি কিছু কিছু শরিয়া লঙ্ঘন করছেন যেটা তার ইনকামের সোর্স না। অর্থাৎ তিনি ছেলে মেয়েদের মধ্যে যে শরিয়া লঙ্ঘনটা হচ্ছে, বেপর্দা আছে, সেটাকে মেনটেন করে শরিয়াসম্মত করছেন না। এটা হলো একটা আলাদা কাজ। এই কাজের কারণে তিনি কোনো ইনকাম করছেন না, বরং তার হালাল কাজের মধ্যে যে পড়ানো, এই হালাল কাজের মধ্যে কিছু শরিয়া লঙ্ঘন হচ্ছে। তাহলে এই লঙ্ঘনের জন্য তার আলাদা পাপ হবে, তবে তার ইনকামটা হালাল হবে। আমি আশা করি ডিসকাশনটা আপনারা বুঝতে পেরেছেন। কেউ যদি হারাম কাজ থেকেই ইনকাম করে সরাসরি, যেমন মেয়েদেরকে অশ্লীল চলাফেরায় উদ্বুদ্ধ করে সে ইনকাম করে, মেয়েদেরকে নাচ শিখিয়ে সে ইনকাম করে, মেয়েদেরকে অশ্লীল কোনো কাজে লিপ্ত করে সেখান থেকে সে ইনকাম করে, সেটা যেমন মেয়েদের পর্ণ থেকে সে ইনকাম করে, মেয়েদের নাটক থেকে সে ইনকাম করে, এগুলো সব হারাম হবে, এগুলো সব হারাম হবে। তাহলে তার হালাল ইনকামের এরিয়াতে কোনো শরিয়া লঙ্ঘন হলে সেটা তাকে দ্রুত ইস্তেগফার করে ঠিক করে ফেলতে হবে, লঙ্ঘন থেকে বেরিয়ে আসতে হবে। আর যদি সে স্টিল লঙ্ঘন করতে থাকে তাহলে তার পাপ হবে, কিন্তু ইনকামটা হালাল হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন